এসো এসো গৌরহরি আমার হৃদয় মন্দির আঙিনার মাঝে এসো এসো গৌরহরি আমার হৃদয় মন্দির আঙিনার মাঝে এসো এসো গৌরহরি আমার হৃদয় মন্দির মাঝে এসো এসো গৌরহরি আমার নিত্যানন্দ শনি নাচিতে নাচিতে নিত্যানন্দ শোনে নাচিতে নাচিতে নিত্যানন্দ শনি নাচিতে নাচিতে নিত্যানন্দ শোনে নাচিতে নাচিতে এসো দুটি বাহু তুলি এসো দুটি বাহু তুলি আমার নিত্যানন্দ শোনে নাচিতে নাচিতে আরে নিত্যানন্দ শোনে নাচিতে নাচিতে এসো দুটি বাহু তুলি এসো দুটি বাহু তুলি একবারে নেচে নেচে শত গোরা একবারে নিচে নিচে এসো গৌরা নেচে নেচে শত গোরা নেচে নেচে শত গোরা সচি মায়ের নয়নে তারা নেচে নেচে শত গোরা সচি মায়ের নয়ন তারা নেচে নেচে শত গোরা বিষ্ণু বিহার মন চোরা নেচে নেচে শত গোরা ওই বিষ্ণু পিয়ার মন চারা নেচে নেচে এসো গৌরা বিষ্ণু বিহার মন চোরা নেচে নেচে শত গোরা বিষ্ণু পিয়ার মানা চোরা একবার এসো দয়ালি কৃপা করি একবার এসো দয়ালি কৃপা করি আমার হৃদয় বৃন্দাবনের মাঝে আমার হৃদয় মন্দির শূন্য আছে এই হরি নাম সংকীর্তনের মাঝে একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে এই হরি নাম সংকীর্তনের মাঝে একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে কেবল প্রেমানন্দে হরি বলে দয়াল কৃপা করে এসো দয়াল কৃপা করে একবার এসো বৃন্দাবনে কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন আর পেছনে কেউ যাবেন না বৃন্দাবনে সবাই হ্যাঁ, শীত পড়েছে তো তাই হাত বেরোচ্ছে না। ও ঠান্ডা লাগছে হ্যাঁ আমার ঠান্ডা লাগছে একটু বাহু তুলতে হবে সবাই মিলে বাহু তুলুন বাহ ওমা বৃন্দাবনে গিয়েছেন কারা কারা গিয়েছেন বৃন্দাবনে রাজা কে গোমা হ্যাঁ কি বলছেন রাধা, হ্যাঁ রাধা রানী। প্রেমময়ী রাধা রানী সবাই মিলে বলুন জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি ওমা হাতগুলো নেমে যাচ্ছে কেন বাহু তুলুন সবাই মিলে আমার সঙ্গে করে করে তালে দিয়ে বাহু তুলুন সবাই মিলে
চলো চলো চলে যাই বাহু তুলে চলো চলো চলে যাই কোথায় যাব ওই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই একবারে চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সেথাই শ্রীমতির সাথে লয়ে দেখো শ্রীমতির সাথে লয়ে আহা শ্রীমতির সাথে লই হোলি খেলিছে কানায় বাহু তুলে একবার চলো চলে যাই একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তের এই লাগে পরশ গিরিধারীর মনে বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে বসন্তের এই লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে আবার রঙিন হলো কানের রঙে আবার রঙিনী হলো কাননের রঙে আস্তে আস্তে ওমা সবাই হাত তুলছেন না কেন প্রচুর ঠান্ডা পড়েছে হাতগুলো কোথায় বাড়িতে রেখে এসেছেন সঙ্গে আছে তো তাহলে সবাই মিলে একটু দুবাহু তুলুন সবাই মিলে নিতাই গৌর হরি বল আবার রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে আয়ানো ঘর নিতাই হরি বল হরি বল একবার চলো চলে যাই একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখো মদন মোহ আবির রঙে রাঙায় হয় অবুলারি মোহ কেমন হোলি খেলে দেখো মদন মোহন আবির রঙে রাঙালো অবুলার মন। শ্রীমতী রইলা যুগবরা দেখে শ্রীমতী রইলা যুগবরা শ্রীমতী রইলা যুগবরা কৃষ্ণ চূড়া হলো তাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। বৃন্দাবনে চলো রে সবাই जय जय राधा रानी की श्याम सुंदर की बाक बिहारी लाल की गिरिधारी जीव की गोपाल जीव की जय जय राधा रानी की निताई गौर प्रमानंद हरि बोल हरि बोल একবার চলো চলে যাই ওই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সবাই বৃন্দাবনে এসেছেন বসে পড়ুন বসে পড়ুন জয় রাধে আস্তে আস্তে মায়েরার কথা নয় শান্ত হয়ে বসুন মধুময় শ্রীধাম বৃন্দাবন আজ
ভগবান কৃষ্ণচন্দ্র তিনি সকাল হতে না হতেই চললেন গোষ্ঠী। আর এদিকে আমার প্রেমময়ী রাধারানী বসে আছেন চন্দ্রশালিকায়, বধূ যাওয়া পথে নয়ন দিয়ে। তা মাগো, আজ বধূ যখন চলে গেলেন তখন কি করলেন? সখী বেষ্টিত হয়ে মনের দুঃখ প্রকাশ করছে। কি মনের দুঃখ প্রকাশ করছে? মাগো, দুটো সময় প্রেমময়ী রাধারানী গোবিন্দকে দর্শন করতেন। এক হচ্ছে গোষ্ঠে যাবার সময়, আর একবার যখন প্রভু আমার গোষ্ঠ থেকে ফিরতেন বেলি অবসান কালে। এই দুটো সময় প্রেমময়ী রাধারানী গোবিন্দকে দর্শন করতে পারতেন। এছাড়াও কখনো কখনো যমুনায় জলান্তে যাওয়ার ছলা করে বধূকে দর্শন করতেন, আবার কখনো সূর্য পূজার ছলা করে দর্শন করতেন। এইভাবে বিভিন্ন লীলার মধ্যে দিয়ে রাধারানী গোবিন্দ সেবা দিতেন। তা মাগো, আজ প্রেমময়ী রাধারানী, এই যে রাধারানী সৃষ্টি হয়েছিল কোথা থেকে? আমার গোবিন্দের নিজ বামঙ্গ থেকে। এখন প্রভু যখন মনে মনে চিন্তা করলেন যে তিনি লীলা করবেন, লীলা করতে গেলে তো একা একা করা যায় না মা। মনে করুন আপনি কোনো খেলা খেলবেন, একা একা পারবেন খেলতে? সঙ্গীর প্রয়োজন হবে তো। তাই ভগবান যখন মনে মনে স্থির করলেন তিনি লীলা করবেন, বিলম্ব না করে নিজ বামঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আবার লীলা সমাপ্ত করে এই দুহু দেহ এক দেহতে পরিণত হয়েছিল। তা সেই যে প্রেমময়ী রাধারানী, তিনি আজ চন্দ্রশালিকায় বসে আছে। ওমা, চন্দ্রশালিকা কাকে বলে জানেন? কাকে বলে? ওই যে বাংলায় যাকে চিলেকোঠা বলা হয়, থাকে না, একতলা বাড়ির ওপর থাকে চিলেকোঠা ছাদের ওপর, তাই হলো চন্দ্রশালিকা। তাই আজ প্রেমময়ী রাধারানী বসে আছে। বধূ আমার চলে গেলেন। যখন চলে গেলেন, আজ তিনি সখী বেষ্টিত হয়ে কি করছে? একটি কলসী কাকে নিয়ে যমুনায় যাচ্ছে জল আনতে। যমুনায় জল আনতে চললেন। আবারও বেলি অবসান কাল, গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরছে। কেমন ভাবে? একো দিন নাগর আহা চতুরা শেখর। একদিন নাগর চতুরা শেখর। একো দিন নাগর চতুরা শেখর। একদিন নাগর চতুরা শেখর। কদম্ব তরুয়া তলে কদম্ব তরুয়া তলে ওই বৃষভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। ওরে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বিশ্বভানু সুতে সখীগণ সাথে বলি যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। ভগবান আমার যখন ফিরে আসছে মা, তিনি আজ ফিরে আসার পথে রাধারানীর বদনে তাকালেন। তাকে কি করছে? আজ আর কিন্তু মুখে কোনো কথা বলছে না। তাকে কি করলেন? চতুর নাগর রসের শেখর, চতুর নাগর রসের শেখর। চতুর নাগর রসের শেখর, চতুর নাগর রসের শেখর। উপনীত সেই পথে চতুর নাগর রসের শেখর। উপনীত সেই পথে কি করলেন?
কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাকে। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করল তাকে। দেখো, কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাকে। কেশ পরশিয়া বচনের ছলে সংকেত করল তাকে। রাধারানীর বদনে তাকিয়ে নিজের কেশ স্পর্শ করি 10টি আঙুল দেখিয়ে চলে গেলেন। এখন যখন চলে গেলেন, প্রেমময়ী রাধারানী কিন্তু কিছু বুঝতে পারছে না। সখীদের কাছে কি বলছে, সখীরে আমার বধূ কি বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ললিতা বলছে, এই রাধে, এই তোর ভালোবাসা? বলি, এই তোর ভালোবাসা? তোর বধূ কি বলে গেল তুই বুঝতে পারলি না? বলছে, শোন, সঙ্গে বলাই দাদা ছিল তো, তাই তোর বধূ মুখে কোনো কথা বললেন না। ওই যে নিজের কেশ স্পর্শ করেছে, অর্থাৎ বলছে, রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও। আর ওই যে 10টি আঙুল দেখিয়েছে, অর্থাৎ নিশি 10 দণ্ডে তোর বধূ তোর কুঞ্জে আসবে। তাই আজ রাধারানীর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজ ললিতা বিশাখাকে বলিছে, ওরে ললিতা, ললিতা, এ যে বড়ই আনন্দের কথা, যে বড়ই আনন্দের কথা। আমার বধূ আসবে। তাই আয় আয় সখী, আমরা কুসুম চয়নে করি কুঞ্জ সাজাই। সুমি চয়ন করে কুঞ্জ সাজা। তাই আজ বাদিনী গণকে ঘুম পড়িয়ে প্রেমময়ী রাধারানী বন মধ্যে প্রবেশ করি কুসুম চয়ন করেছে। আর মুখে কি বলছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। জপরি 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 রসনা, জপরে 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 রসনা, অবিরত অবিরাম কৃষ্ণ নাম, মধু মাখা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। আস্তে আজ বনমধ্যে প্রবেশ করে কুসুম চয়ন করছে, ফুল তুলছে। মাগো, ফুল তুলছে ঠিকই, কিন্তু কিছু সময় পরে সেই ফুলগুলোকে আবার ছড়ে ফেলে দিচ্ছে। কেন? কারণ যেই ফুলগুলো রাধারানী চয়ন করেছে তা হলো প্রস্ফুটিত ফুল। মাগো,
ওই প্রস্ফুটিত ফুলে কিন্তু অনেক ভয় থাকে, কারণ তাতে অনেক ভ্রমরই এসে বসে, মধু পান করে যায়। তাই সেই ফুল উচ্ছিষ্ট হয়ে যায়, আর গোবিন্দ সেবাই লাগে না। হরি বল। তাই সেই ফুলগুলোকে ফেলে দিয়ে আজ তিনি কুঁড়ি পুষ্প চয়ন করেছে, আর আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে, হে জীব, তাকে যদি ভালোবাসতেই হয় শিশুকাল থেকে ভালোবাসো। সময় চলে গেলে আর তাকে পাওয়া যাবে না। মাগো, আমরা ভগবানকে কখন ভালোবাসি? যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে। কিন্তু মাগো, সুখের সময় দিনন্তে একবার তাকে ডাকবার মতো সময় আমাদের হয় না। হরি বল হরি বল। বললেন, দুঃখ পাই সে হরি ভজে, সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হাই রে মনুয়া, দুঃখ কাহা সে আয়। ভগবান বললেন, দুঃখের সময় সবাই তো আমায় ডাকে, কিন্তু যদি কোনো ভক্ত একটিবার সুখের সময় আমায় ডাকতে পারে, তার যে জীবনে কখনো দুঃখই আসে না। মাগো, আমরা সবাই যখন জীবনে দেখবেন কষ্ট আসে, তখন ভগবানকে ডাকি, তাই না মা? সারাদিন সংসারের কাজেই আমাদের দিন চলে যায়। কখন স্বামী অফিস যাবে, গরম গরম ভাত রান্না করে দাও, হরি বল, সন্তান হরি বল। স্কুলে যাবে, তার জন্য রান্না করো। কিন্তু মাগো, 24 ঘন্টার মধ্যে ভগবানকে যে সেবা দেব, সেই সময় আর আমাদের হয়ে ওঠে না। তা মাগো, তথাপিও নিজেদেরকে আমরা বড় ভক্ত বলে মনে করি। এত সহজ নয় মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে সর্বপ্রথম চাই ভক্তি। মাগো, কত যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তারা ধ্যান করে তপস্যা করেও ভগবানের দেখা পেল না। আর এই কলিহত জীবের মানুষ আমরা যদি মাগো দিনে ভগবানকে 2 বার সেবা দিই, একটু যদি শাস্ত্র পাঠ করি, একটু গ্রন্থ যদি পাঠ করি, নিজেদেরকে বড় ভক্ত বলে মনে করি। হরি বল হরি বল। কিন্তু মাগো, এত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে চাই ভক্তি। এই ভক্তি অর্জন করবেন কিভাবে? বললেন, চেত দর্পণ মার্জন। চেত অর্থাৎ আমাদের এই চিত্তরূপ মনটা নোংরা হয়ে আছে। কিসের দ্বারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বললেন, যত সময় এই নোংরা আবর্জনা আমাদের এই হৃদয় মন্দিরে থাকবে, তত সময় পরমাত্মা রূপে গোবিন্দকে কেউ আমরা দর্শন করতে পারবো না। তাই সর্বপ্রথম এই নোংরাগুলিকে দূরীভূত করতে হবে। হরি বল। তখন দেখবেন হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে গোবিন্দ তিনি বসে আছে। ভগবানকে খুঁজতে মন্দিরে যেতে হবে না মা, হৃদয় মন্দিরেই তিনি আছেন। ভক্তির নয়ন দিয়ে শুধু আমাদের দেখতে হবে। তা মাগো, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম চাই আমাদের ভক্তি। এই ভক্তিটা কি দেখুন মা, এই ভক্তিটা হলো এক। এবার যদি আপনি ভগবানের সেবা দেন, একটা শূন্য একের পেছনে বসে 10 গুণ ভক্তি কি আপনি অর্জন করবেন। এবার যদি নিরামিষ খেতে পারেন, আরো একটি শূন্য ওই একের পেছনে বসে 100 গুণ ভক্তি কি আপনি অর্জন করবেন। এবার যদি বার ব্রত করেন, আরো শূন্য বসবে, 1000 গুণ ভক্তি পাবেন। এবার যদি তীর্থ ভ্রমণ করেন, আরো ভক্তি বাড়বে। এইভাবে যত ভগবানের জন্য একটু একটু করে করবেন, তত ভক্তি আপনি অর্জন করবেন। হরি বল হরি বল। মাগো, আপনি সব করছেন, নিরামিষ খাচ্ছেন, ভগবানের সেবা দিচ্ছেন, তীর্থ ভ্রমণ করছেন, বার ব্রত করছেন, কিন্তু ওই একরূপী ভক্তি আপনার মধ্যে নেই। হরি বল। শূন্যের কোনো দাম থাকবে? সবই শূন্য হয়ে যাবে। বললেন, শূন্যের আগে এক না থাকলে শূন্যের যেমন কোনো দাম থাকে না। আপনি সব করছেন, কিন্তু আপনার মধ্যে যদি ওই একরূপী ভক্তি না থাকে, সবই আপনার বৃথা হয়ে যাবে। হরি তাই বল। গৌর হরি বল। হরি বল হরি বল। বললেন, চারি বেদ ও ষড়দর্শন পড়িয়া যে জন, সেই যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ অন্ধে কিবা খোঁজে। দর্পণে অন্ধে কিবা কাজে। মাগো, এক অন্ধ ব্যক্তির সামনে যদি আপনি আয়নাকে তুলে ধরেন, কোনো লাভ হবে তাতে? কারণ যেই চোখে দেখতে পায় না, তার কাছে সেই দর্পণের কোনো দাম থাকে না। বেশ। ঠিক তদ্রূপ মা,
আপনি সব করছেন, কিন্তু আপনার মধ্যে ওই ভক্তিটুকুই যদি না থাকে, কি লাভ এত উচ্চ শিক্ষিত হয়ে? কি হবে এত উকিল, এত বড় ব্যারিস্টার হয়ে যদি সেই ভক্তি তুমি অর্জন করতে না পারো? তাই মহাজন বললেন, যত বড় উচ্চ শিক্ষিত তুমি হও না কেন, যত পাণ্ডিত্যই তোমার মধ্যে থাক না কেন, ভক্তি যদি তোমার মধ্যে না থাকে, ভক্তিকে যদি আশ্রয় করতে না পারো, সবই তোমার বৃথা হয়ে যাবে। হরিবল হরিবল। কিন্তু মাগো, আমাদের ভক্তিটা কেমন? মায়েরা ভগবানের সেবা দেন? কারা কারা সেবা দেন ভগবানের? একটু হাত তুলুন তো। বা অনেকেই ভগবানের সেবা দেন। ওমা, কি সেবা দেন গো ভগবানের? জোরে বলো। নকল দানা, বাতাসা কটা করে দেন? সত্যি মাগো, কোম্পানি কিন্তু একটা ভালো জিনিস তুলেছে, নকল দানা। মানে 100 গ্রাম কিনলে একবারে 1 মাস চলে যাবে, পোড়ানোর কোনো সম্ভাবনাই নেই। হরিবল। ওমা, কটা করে দেন? হ্যাঁ, 2টো করে। হ্যাঁ, ভগবানের বেলায় 2টো করে, তাও যদি 2টোর বেশি পাচ্ছে একটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে কৌটোই ভরে নিই। হরিবল হরিবল। কেন, কালকে আবার দিতে হবে তো। আজকে যদি বেশি দেওয়া হয়ে যায়, কালকে দেবো কি? এই হচ্ছে আমাদের ভক্তি, আমাদের প্রেম। তা দেখুন মা, ওই যে ভগবানকে 2টো বাতাসার জন্য 24 ঘন্টার মধ্যে দুপুর 2টো পর্যন্ত ভগবান পায় সেবা, অপেক্ষা করতে হয় সেই দুপুর 2টো পর্যন্ত। ও মা, নিজের সন্তানকে দিয়ে রাখতে পারবেন 2টো বাতাসা কিংবা নকুলদানা 24 ঘন্টার মধ্যে? পারবেন না? কেন পারবেন না? সন্তানের কষ্ট হবে? তাহলে ভগবানের বেলায় পারি কেমন করে? ভগবান তো খায় না, দিয়ে গেলাম, খেলো খেলো, না খেলো না খেলো, তাই তো না গো মা। ভগবানও খায়, কিন্তু তাকে দেওয়ার মতো দিতে পারি না, খাওয়ানোর মতো খাওয়াতে জানি না। কে বলেছে ভগবান খায় না? ভগবান খায়। ভগবান নিজেই তার প্রমাণ দিয়ে গেছেন। শবরী, নিচু জাতের শবরী, যাকে সবাই ঘৃণ্য করত, সেই শবরী এত ভক্তিমা, ভগবানকে এঠোকুল সেবা দিয়েছিলেন। বিদুরের ঘরে ভগবান শাকন্য সেবা করেছিল। বিদুরের স্ত্রী যখন ভগবানকে কলা সেবা দিচ্ছে, ভগবানের বদনে তাকাতে তাকাতে কখন শ্বাসটা পড়ে গেছে, সেদিকে লক্ষ্য নেই। সেই খোসা দিয়েছিল ভগবানকে সেবা। ভগবান সেই খোসা সেবা করেছে। কেন গো মা? ভক্তি ছিল তাই। কে বলে ভগবান খায় না? আমরা দেওয়ার মতো দিতে পারি না তাকে। তাই মাগো, আমাদের ভক্তিটা কেমন দেখুন মা, কেমন প্রেম আমাদের। 24 ঘন্টার মধ্যে ভগবানের বেলায় 2টো বাতাসা কিংবা নকুলদানা, তাও যে দিয়ে গেলাম সেই 24 ঘন্টার মধ্যে 2টো বাতাসা, ভগবানের সেবার পরে যে নিজে সেটা বদনে দেব, সেই সময়টাও আমাদের হয় না। খায় কারা? কালো কালো পিঁপড়ে যারা। তাহলে তারা উদ্ধার পেয়ে গেল, কিন্তু আমরা পেলাম না। এই হচ্ছে আমাদের প্রেম। আবার দেখবেন মা, আমরা যখন বাড়িতে মিষ্টি কিনে ঘরে নিয়ে আসি, বাজার থেকে যখন মিষ্টি কিনি বাবা, গুনে গুনে মিষ্টি কিনি। বাড়িতে 4 জন থাকলে 4টা মিষ্টি, 5 জন থাকলে 5টা মিষ্টি, 6 জন থাকলে 6টা মিষ্টি। কিন্তু মাগো, একবারও ভেবে দেখলাম না, ওই 5টা মিষ্টির টাকাটা যিনি আমাকে যোগান দিলেন, তার জন্য একটা মিষ্টি ঘরে আসে না। এই হচ্ছে আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা। এমন করে কি ভগবানকে পাওয়া যায় মা? কিন্তু চাইবার বেলায় কেউ কম করি না। মন্দিরে গিয়ে ভগবানকে বলি, কি বলি? প্রভু, স্বামীর একটা ভালো চাকরি করিয়ে দিও, পরের বছর 5 কিলো বাতাসা দিয়ে যাও, সন্তান যেন আরো বড় হতে পারে, আরো 5 কিলো দিয়ে যাও। মানে শুধু ভগবানের কাছে চাইতেই থাকি আমরা। কি চাই? রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। শুধু আমাকে দিয়ে যাও, আমাকে ভালো রাখো, আমাকে সুখে রাখো। কিন্তু মাগো, দিনন্তে তাকে একবার কেউ বলি না, হে দয়াময়, জীবনের সবকিছু তো তুমি আমাকে দিয়েছো, বলবার মতো এত সুন্দর বদন দিয়েছো, সেবা দেওয়ার মতো হাত দিয়েছো, তুমি কোথায় আছো? ভালো আছো কিনা? কেউ ভগবানকে একবার বলি না। এই হচ্ছে আমাদের প্রেম, আমাদের ভক্তি। তাই আজ প্রেমময়ী রাধা রানী তিনি 20 পুষ্প চয়ন করছে
আর আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিচ্ছে। ওহে জীব, ভগবানকে যদি ভালোবাসতেই হয় শিশুকাল থেকে ভালোবাসো, সময় চলে গেলে আর তাকে পাওয়া যাবে না। বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে না। জমেরও তরাসে। এই আজ মহাজন বললেন সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেই জন চলে যায় আপন বাসে। আজ দেখুন মা, লালন ফকির আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য কত সুন্দর গান তিনি লিখেছেন। দেখুন মা কি বলছে, ওরে সময় গেলে